এসআইআর এর নামে বিজেপি তার যে রাজনৈতিক এজেন্ডা চরিতার্থ করার চেষ্টা করছে তারা আমরা বিরোধিতা করছি। আমরা এসআইআর এর পক্ষে, প্রথম কথাটা এইটা বলি। এসআইআর এর বিরোধিতা আমরা করছি না, আমরা এটা বিশ্বাস করি শুধু নয়, আমরা এটা জানি, আমরা এটা বলছি, আমরা এটা দাবি করছি যে ভোটার লিস্ট ধারাই বাছাই করার দরকার রয়েছে। এনআরসিটাকে ঘুরিয়ে তারা চালু করতে চাইছে। 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, আমাদের লাস্ট নোটে এসছে 12 বছর আগে মারা গেছে, তাদেরও হচ্ছে এখনো পর্যন্ত নাম আছে। বামপন্থী দলগুলো বলেছে যে ভোটার তালিকা নির্ভুল করতে হবে, স্বচ্ছ করতে হবে, কিন্তু এসআইআর এর নামে ঘুর পথে নাগরিকত্ব হরণের অপচেষ্টা হলে তার বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো। এখানে এসআইআর হয়ে গেছে, তারপরে কি করে প্রশান্ত কিশোরের নাম থাকে? তারপর কি করে দুটো রাজ্যে প্রশান্ত কিশোরের নাম থাকে? উত্তর তো ইলেকশন কমিশনকেই দিতে হবে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বা অন্যান্য যারা আসছে সেটা যদি এসেও থাকে তাহলে তাদের দেখার দায়িত্ব কার? তার জন্য প্রশাসন আছে, তার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। এই যে অনুপ্রবেশ হচ্ছে তার জন্য দায় কিন্তু সাধারণ ভোটাররা নয়। মানুষকে, সাধারণ ভোটারকে তাকে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে কখন এসে একটি রাজনৈতিক দল তার হাতে একটা স্লিপ দেবে, ইলেকশনের স্লিপ, যাতে সে বুঝতে পারবে যে তার সিরিয়াল নাম্বার কত। বাংলায় এসআইআর নিয়ে যখন তৎপর নির্বাচন কমিশন, ঠিক সেই মুহূর্তে বাংলায় যে সকল বিরোধী রাজনৈতিক দলগুলি তারা একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। ইতিমধ্যে সিপিএম অর্থাৎ সহ বামপন্থী যে সকল সংগঠনগুলি রয়েছে তারা স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা প্রকাশ এবং এসআইআর যাতে স্বচ্ছতার সঙ্গে করা হয় তার দাবি নিয়ে ডেপুটেশন দিতে যাচ্ছেন। এবং এই বিষয়ে এসআইআর বাংলায় লাগু হওয়া থেকে শুরু করে সে বিষয় নিয়ে কি বলছেন বামপন্থী সংগঠনগুলি, তারা তাদের মতামত সরাসরি শোনাবো আপনাদের। দেখুন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, বামপন্থী দলগুলোর পক্ষ থেকে বলেছি যে স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কিন্তু এসআইআর এর নামে বিজেপি তার যে রাজনৈতিক এজেন্ডা চরিতার্থ করার চেষ্টা করছে তারা আমরা বিরোধিতা করছি। আবার তৃণমূল বুথে বুথে অসংখ্য ভুয়ো ভোটার রেখে, ফলস ভোটার রেখে তারা ভোটে যেতে বিভিন্ন সময় সেই জাল ভোটারদেরও বাদ দিতে হবে, এটার আমরা স্ট্রিক করছি। এবং আমরা বলছি পরিযায়ী শ্রমিক, আদিবাসী, সংখ্যালঘু মানুষ, কোনো মানুষ যারা বৈধ ভোটার হলে তারা যেন বাদ না যায়, তার জন্য সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করতে হবে। এই রাজ্যে তো দেখা গিয়েছে মৃত ভোটাররা ভোট দিচ্ছেন। দেখুন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এর আগে বলেছিলাম, সিপিএমের পক্ষ থেকে, এখন বামপন্থী দলগুলোর পক্ষ থেকে আমরা বলছি। বিভিন্ন সময় বামপন্থী দলগুলো বলেছে যে ভোটার তালিকা নির্ভুল করতে হবে, স্বচ্ছ করতে হবে, কিন্তু এসআইআর এর নামে ঘুর পথে নাগরিকত্ব হরণের অপচেষ্টা হলে তার বিরুদ্ধে আমরা রাস্তায় থাকব। এবং আমরা প্রতিটা বুথে ভলেন্টিয়ার হিসেবে থাকব এবং মানুষের ভোটের অধিকার যাতে রক্ষা হয়, ভোটের তার জন্য সিপিআইএম বা বামপন্থী দলগুলো আমরা সর্বতোভাবে রাস্তায় থাকব এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা নাগরিকদের পাশে থাকব, ভলেন্টিয়ার হিসেবে আমরা থাকব। একজনও বৈধ নাগরিকের নাম যাতে বাদ না যায় তার জন্য আমরা সমস্ত শক্তি দিয়ে লড়াই করব বামপন্থীরা। আমি আপনাকে কি বললাম, ঘুরপথে এনআরসি সিএ করার চক্রান্ত অপচেষ্টা আমরা রুখে দেবো। গোটা দেশ জুড়ে আমাদের পার্টি রাজ্য সাধারণ সম্পাদক বলেছেন, বিভিন্ন বামপন্থী দলগুলোর নেতৃত্ব বলেছেন যে ঘুরপথে এনআরসি সিএ করার অপচেষ্টা আমরা তা রুখে দেবো এবং এর বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো। ছড়ানো হচ্ছে, দাবি করা হচ্ছে বামপন্থী সংগঠনের তরফ থেকে এসআইআরকে চাইছে না, আমরা এসআইআর এর পক্ষে, প্রথম কথাটা এইটা বলি। এসআইআর এর বিরোধিতা আমরা করছি না, আমরা এটা বিশ্বাস করি শুধু নয়, আমরা এটা জানি, আমরা এটা বলছি, আমরা এটা দাবি করছি যে ভোটার লিস্ট ধারাই বাছাই করার দরকার রয়েছে। ভোটার লিস্ট ধারাই বাছাই করার দরকার রয়েছে বলেই আমরা ইলেকশন কমিশনের কাছে বারবার, যা হচ্ছে যে ভোটার লিস্টে আমাদের চোখে যা ভুলভ্রান্তি পড়েছে আমরা সেগুলো বারবার জমা দিয়েছি, আর ফর্ম ফিল আপ করে বান্ডিল করে নিয়ে গিয়ে ইলেকশন অফিসারের দপ্তরে জমা দিয়েছি। ইলেকশন কমিশন এখনো পর্যন্ত সেই কাজ করেনি। কেন হচ্ছে যে এখনো পর্যন্ত ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু ডিজিটাল ইন্ডিয়াতে দাঁড়িয়ে কিন্তু ডেথ এখন তো হচ্ছে রেজিস্টার্ড হয়, প্রত্যেকটি মৃত্যু রেজিস্টার্ড, কেন সেটা দেখে দেখে প্রত্যেক বছর একটা হচ্ছে যে রিভিউ করে কেন সেটা হচ্ছে যে নিজেরা বাদ দেয় না? কেন এত ডেড ভোটারের নাম এখনো ভোটার লিস্টে থেকে যায়? এটা তো বলতে হবে, আমাদেরকে বলতে হবে। এবং সবথেকে বড় কথা কি জানেন তো, এই যে ইলেকশন কমিশনের মধ্যে দিয়ে নাগরিকত্ব যাচাই করার একটা কাজ চলছে, মানে এই কথাই ওরা বলছে যে আমরা এটা পরিষ্কার প্রশ্নগুলো করেছি
যে ইলেকশন কমিশনের এখতিয়ারে পড়ে না নাগরিকত্ব যাচাই করাটা। নাগরিকত্বের বিষয়ে যাবতীয় এখতিয়ার আছে স্বরাষ্ট্রমন্ত্রকের। তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রক ফেল করলো বলে এটা এখন ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানো হচ্ছে? ইলেকশন কমিশন কি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রকের কোনো এক্সটেন্ডেড পার্ট? এটা বলতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ওরা বলেছে নাগরিকত্বের প্রমাণ দেখিয়েছে ওরা নাকি অনেক। নাগরিকত্বের প্রমাণ মানে 11টা নথি আধারকে সংযুক্ত করতে বাধ্য হয়েছে কোর্টের নির্দেশে। এই যে 11টা নথি দেখালো এবং বলছে যে এগুলো হচ্ছে আমার নাগরিকত্বের পরিচয়, এইটা কিভাবে নিশ্চিত হলো এই প্রশ্ন করা হয়েছিল। আপনারা বলছেন আধার জাল হতে পারে, বাকিগুলো জাল হতে পারে না, এই কথা আপনাদেরকে কে বললো? এইটা যখন আমরা বলেছি তখনও এই প্রশ্নের কোনো উত্তর ইলেকশন কমিশন। গতকাল সর্বদলীয় বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক দাবি করেছেন যে বৈধ ভোটার একটাও বাদ যাবে না। এটা কতটা বিশ্বাস? এটা আমরা বলেছি ওখানে বসে, বৈধ ভোটার যাতে বাদ না যায়। শুধু বৈধ ভোটার বাদ না যাওয়াটা আমাদের দাবি নয়, কিন্তু ডবল এন্ট্রি কাটতে হবে। আচ্ছা বলুন তো, বিহারে SIR হয়ে গেছে, তারপরে কি করে প্রশান্ত কিশোরের নাম থাকে? তারপর কি করে দুটো রাজ্যে প্রশান্ত কিশোরের নাম থাকে? উত্তর তো ইলেকশন কমিশনকেই দিতে হবে। ইলেকশন কমিশন উত্তর না দিয়ে কোথায় যাবে? আর বৈধ ভোটারের নাম শুধু বাদ না যাওয়ার প্রশ্ন নয়, অবৈধ ভোটারের নাম কাটতে হবে এবং তার সাথে দাঁড়িয়ে আমাদের আরেকটা কথা হচ্ছে নতুন ভোটারের নাম তুলতে হবে। এটাও ইলেকশন কমিশনকে উদ্যোগ নিতে হবে। এখানে সমস্ত পার্টির লোকজন এখানে যে প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে দিয়ে যেটা বিষয়টা উঠে আসছে সেটা হলো যে SIR করার মধ্যে কোনো ভুল নেই। যাদের নাম, যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে, যারা নতুন করে যুক্ত হবে 18 বছরের ঊর্ধ্বে তাদের নাম যুক্ত হবে, এগুলো বিষয় না। এগুলো SIR-এর মধ্যে দিয়ে হলে অসুবিধা কোথায়? কিন্তু যেটা ওরা করতে চাইছে সেটা হচ্ছে যে NRC-টাকে ঘুরিয়ে তারা চালু করতে চাইছে। এখানে নাগরিকত্ব তারা প্রমাণ করতে চাইছে, এত তথ্য তারা চাইছে, কে কবে এসেছে, তার বাবা কবে এসেছে, এই যে বিষয়গুলো সব আসছে, এগুলো কেন নেওয়া হবে? ভোট দেওয়ার মধ্যে দিয়ে অরিজিনাল সত্যিকারের যারা ভোটার তাদের ভোট দেওয়ার অধিকার থাকুক, এটা প্রত্যেকেই চায়। কিন্তু ওরা যেটা করতে চাইছে এটার বিরোধিতা সবাই করছে, এই সভাও করছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বা অন্যান্য যারা আসছে সেটা যদি এসেও থাকে তাহলে তাদের দেখার দায়িত্ব কার? তার জন্য প্রশাসন আছে, তার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। এই যে অনুপ্রবেশ হচ্ছে তার জন্য দায় কিন্তু সাধারণ ভোটাররা নয়, এটা কিন্তু সরকারের দেখা উচিত। তার জন্য NRC করার বিষয়টা চলে আসবে, এটা কাম্য না, এটা হওয়া উচিত না। প্রতি নির্বাচনের আগে আমরা এই কথা বলে এসেছি যে স্বচ্ছভাবে ভোটার তালিকা থেকে ভুয়ো এবং মৃত ভোটার বাদ দিতে হবে, যার জন্য আমাদের পুরো লাল ঝান্ডার কর্মী বাহিনী বিভিন্নভাবে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে গিয়ে স্ক্রুটিনি করে এবং সেই স্ক্রুটিনি রিপোর্ট প্রপারলি একদম ওয়ার্ড ধরে বুথ ধরে ফর্ম ভরে হচ্ছে গিয়ে আমরা জমা করি। তারপরেও আমরা দেখতে পারি 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, আমাদের লাস্ট নোটে এসছে 12 বছর আগে মারা গেছে, তাদেরও হচ্ছে এখনো পর্যন্ত নাম আছে। এবং বুথগুলোতে যদি ইলেকশনের দিন গিয়ে দেখা যায় তাহলে হচ্ছে যে সেখানে হচ্ছে সেই ভোট পড়ে গেছে। প্রতি ভোটের আগে যখন স্ক্রুটিনি করে দিয়ে আসা হচ্ছে তাহলে ইলেকশন কমিশন সেই রিপোর্টটা দিয়ে কী করছে? এটা রাজনৈতিক দলের পার্টি থেকে বলছি, একজন সাধারণ নাগরিক হিসাবে ইলেকশন কমিশনের কাজ কিন্তু এই স্ক্রুটিনিটা করা। কোন পাড়ায় শেষ ইসি গিয়ে স্ক্রুটিনি করেছে শেষ ভোটের আগেও জাস্ট সাধারণ মানুষ বলতে পারবে না, আমরা নিজেরা তাদের কোনোদিন চোখে দেখিনি। ইভেন তাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই রাস্তা ওই রাস্তা একসাথে মার্চ করে যখন পোলিং স্টেশন এক করে দিচ্ছে সেইখানে ভরে দিচ্ছে, সিরিয়াল নাম্বারে গণ্ডগোল হচ্ছে। একটি মানুষকে, সাধারণ ভোটারকে, তাকে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে কখন এসে একটি রাজনৈতিক দল তার হাতে একটা স্লিপ দেবে, ইলেকশনের স্লিপ, যাতে সে বুঝতে পারবে যে তার সিরিয়াল নাম্বার কত। এটা তো আসলে হওয়ার কথা না। হওয়ার কথা ইসির এই স্ক্রুটিনিটা করার কথা, যে স্ক্রুটিনি আসলে ইসি করে না। তাহলে ইসি এই স্ক্রুটিনিটা কেন করে না সেইটাই তো আমাদের প্রশ্ন। আর আমাদের প্রথম দিন থেকেই স্ট্যান্ড পয়েন্ট ছিল যে মৃত ভোটার এবং ভুয়ো ভোটার অবিলম্বে বাদ দিতে হবে। আজকের দিনে দাঁড়িয়েও আমরা সেই কথাই বলছি। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শুভনের রিপোর্ট, বাংলাহান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই
বাংলাহান।